আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা সবাইকে। কেমন আছেন? গরম গরম মোমো কার কার চাই বলেন তো? মাত্র চুলা থেকে নামিয়ে নিয়ে আসলাম গরম গরম চিকেন মোমো। মোমো সবার পছন্দ, আজকাল সবাই মোমো খুবই পছন্দ করে। সাথে আরেকটা কেকও তৈরি করেছি আমি, পাইনাপেল কেক, এটাও কাটা হবে। তো পাইনাপেল কেকটা বাসার জন্য এবং মোমোগুলো আমার কিছু অর্ডার এবং কিছু বাসার জন্য। বাসারগুলো এখন অবশ্য আমি স্টিম করি নাই, এটা আমি আগে পার্সেলটা রেডি করেছি। আমার মোমোর সাইজটা কতটুক সেটা দেখানোর জন্য আমি একটি বড় সাইজের ডালের চামচ নিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে মোমোগুলো যখন আমি তুলছি তো তখন ডালের চামচ থেকেও বড়। তো এটা বাহিরের মোমোর সাথে কখনো তুলনা করা যাবে না, যেহেতু এটা হোমমেড মোমো এবং সাইজটাও বেশ বড়। আপনারা যখন একটা জিনিস খাবেন সেটা যদি মন না ভরে তাহলে তো হলো না। বাহিরের মোমোগুলো খুব ছোট, এগুলো খেয়ে কখনোই মন ভরে না। আর এটা হচ্ছে আমার সেই বিখ্যাত সস, মোমো সস, যেটা আমার সিগনেচার আইটেম। আমার এই সসটার জন্যই মোমোটা স্পেশালি হয় এবং সসটা এতই টেস্টি হয় যে অনেকের রিকোয়েস্ট থাকে যে মোমোর থেকে সসের পরিমাণটা যেন বেশি হয়। মানে তারা সসটা রেখে দেয় এবং পরে এটা অন্য কিছুর সাথেও খেতে চায়। বেশিরভাগ বাচ্চাদের ডিমান্ড থাকে যে আন্টি আমাকে একটু সসটা বেশি দিবেন, আমি এটা খুবই পছন্দ করি, আমি এমনি এমনি খাই, অথবা অনেকে বলে যে নুডলস দিয়ে খাবো আন্টি, আমাকে সসটা বেশি দিবেন। তো এই জন্য আমার সসটা সবসময় বেশি করে বানানো হয়। তো আমি আজকে যে আপুর জন্য মোমোগুলো তৈরি করেছি, সে আপু আমার বহুবারের রিপিট কাস্টমার। আর এই মোমোগুলো হচ্ছে আমি আমার বাসার জন্য তৈরি করেছি, আমার বাচ্চাদের জন্য। তো এইটা আমি ওদেরকে সার্ভ করার জন্য সসগুলো দিয়ে দিচ্ছি প্রতিটা বাটিতে। ওরা মোমো খুবই পছন্দ করে। ওদের জন্যই আসলে আমি ফার্স্টে প্রায় 2010 সালের দিকের কথা, যে আমি দার্জিলিং যাই, তখন আমি এই মোমোটা শিখে আসি এবং আমি ওখানেই ফার্স্ট খাই দার্জিলিংয়ে। ওখানে গিয়ে খেয়ে আমি এটা একদম দাঁড়িয়ে থেকে শিখে আসছিলাম এই মোমোটা বানানো, এবং ওখান থেকে আমার স্টার্ট হয় বানানো। ওখানে বাসায় এসে ট্রাই করি এবং বাচ্চাদের খুবই পছন্দ হয়। তখন আমি কাজ করতাম না, মোমোটার ভিতরে ফিলিংটা কীরকম সেটাও আমি আপনাদের কেটে দেখালাম। খুবই টেস্টি হয়, চিকেনের পুরটা অনেক বেশি থাকে, এর জন্য বাচ্চারা খুবই পছন্দ করে এবং হেলদি একটা খাবার, বিকালের জন্য খুবই ভালো হয়, কারণ এটাতে এক্সট্রা কোনো তেল থাকে না, ভাজার কোনো ঝামেলা নাই, গ্যাস হবে না, এবং হেলদি খাবার বলেই বাচ্চাদের জন্য যতটা ভালো, আর হোমমেড ফুড হওয়াতে তো আরও বেশি ভালো। যেহেতু চিকেনটা আমরা নিজে দাঁড়িয়ে থেকে জবাই করে হালালভাবে নিয়ে আসি, সেই জন্য এটা সবসময় ফ্রেশ এবং ভালো। অর্ডার আসার পরেই আমি মোমোগুলো তৈরি করি, তাই যারা অর্ডার করবেন তারা অবশ্যই 2 দিন আগে আমাকে জানাবেন। আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ, পাশে থাকবেন।